সৃষ্টিকর্তা প্রদত্ত মধু হানি মানব জাতির জন্য একটা মহা ঔষধ। এ কথাটা আমি কেন বলবো? এটা আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং তার পবিত্র কালামে কুরআনুল কারিমে নিজেই বর্ণনা করেছেন। সূরা নাহালের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মৌমাছিকে আমি নির্দেশ দিয়েছি, তোমরা উঁচু মগডালে, উঁচু পাহাড়ে, উঁচু পর্বতে এবং মানুষের বসত বাড়িতে তোমরা বাসা তৈরি করো। আর এই মৌমাছির উদর থেকে বিভিন্ন কালারের মধু বাহির হয়, যেটা মানব জাতির জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটা দিই, মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার লোকেশন সহ বিস্তারিত তথ্যাদি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব মধু নিয়ে। এই মধু নিয়ে পুরো দিন আলোচনা করলেও শেষ হবে না। অতি সংক্ষেপে কিছু আলোচনা করছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাহালের ৬৯ নম্বর আয়াতে এই কথা বলেছেন যে মৌমাছিকে নির্দেশ দেওয়া আছে, তোমরা উঁচু মগডালে বাসা তৈরি করো, পাহাড়ে পর্বতে এখানে বাসা তৈরি করো, মানুষের বসত বাড়িতে তোমরা বাসা তৈরি করো। আর মৌমাছির উদর থেকে, মৌমাছির কিন্তু স্টোমাক কিন্তু দুইটা, হ্যাঁ, এটা আমরা আবার রিসার্চ করে দেখেছি। মৌমাছির স্টোমাক দুইটা, একটায় ওদের খাবার থাকে এবং একটা ডাইজেস্টিভ সিস্টেম ওদের, আর একটা শুধু সৃষ্টিকর্তা তৈরিই করে রেখেছে মধু রিজার্ভ করার জন্য, ওতে অন্য কিছু রাখার জন্য না। তো হ্যাঁ, এই মধু সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা তো সূরা নাহালে বলেছেন, যার ব্যাখ্যা করলে আরও অনেক কিছু বোঝানো হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, মধু এটা তোমরা পান করো, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত বিভিন্ন রোগের শিফা। তো বিভিন্ন রোগের শিফা বলতে এখন বিজ্ঞানীরা বেশ কিছু রিসার্চ করে দেখেছে যে এটা ক্যান্সারের প্রারম্ভিককালে, ক্যান্সারের শুরুতে যদি এই মধুটা যদি ব্যবহার করা হয়, নিয়মিত যদি খাওয়া যায়, একজন নিউট্রিশিয়ান বা একজন ডায়েট্রিশিয়ানের মতামত নিয়ে যদি খাওয়ানো হয়, তার অভিমত নিয়ে যদি খাওয়ানো হয়, তাহলে ক্যান্সারটাও নিরাময় হয়ে যায়। ডায়রিয়া, কলেরা, হয়তো ভাবছেন যে ডায়রিয়া কলেরা, এতে মধু তো খাইলে আরও ডায়রিয়া হবে, কিন্তু এই কথাটা আমি বলি নাই। আজ থেকে ১৫০০ বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। হাদিসটা লিখে রাখুন, হুবহু আমি যে কথা বলবো ওটাই আপনারা পেয়ে যাবেন। হাদিসের মান সহি বুখারী, হাদিস নাম্বার ৫২৮২। হয়তো আবার ভুলে গেছেন, হাদিস নাম্বারটা আবার লিখে রাখুন। সহি বুখারী ৫২৮২। আমি একাধিকবার পড়তে পড়তে হাদিসটা আমার এখনও মনে আছে যে ৫২৮২। এটা থেকে আর আমি আপাতত আল্লাহ সুবহানাহু তাআলা না ভুলাইলে আমি আর ভুলে যাব না। তো হ্যাঁ, এই ৫২৮২ নম্বর হাদিসখানা আপনাদেরকে
পড়ে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ডায়রিয়া, আমার ভাইয়ের ডিসেন্টারি, আমার ভাইয়ের কলেরা, পায়খানা চলতেছে, পায়খানা তো ভালো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার ভাইকে মধু খাওয়াও। সাহাবীরা তো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আর দ্বিতীয়বার কোনো কথা বলেন নাই। উনি সরাসরি বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে তার ভাইকে মধু খাওয়ালেন, কিন্তু কোনো উন্নতি দেখছে না। নবীজির কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের তো কোনো উন্নতি দেখছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনই বলছেন, যাও মধু পান করাও, মধু পান করাও। ওই সাহাবীও গিয়ে তার ভাইকে মধু পান করালেন। তৃতীয় দিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো আগে একটু টয়লেটে গিয়ে একটু দূরে গিয়ে পায়খানাটা সেরে নিত, কিন্তু এখন তো এই কার্যকলাপটা অর্থাৎ পায়খানাটা ঘরে বসেই সারে, কাপড় চুপড় নষ্ট করে ফেলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে। কারণ আল্লাহর কালাম তো আর মিথ্যা হইতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই মধুই তোমাদের জন্য উত্তম শিফা, যাও তোমার ভাইকে মধু পান করাও। তো তৃতীয় দিনও গিয়ে মধু পান করালেন। চতুর্থ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আজ সম্পূর্ণ সুস্থ। থ্যাংক ইউ অল।